কোনো ব্যক্তি মামলা করেছে আপনার সম্পত্তির এগেনস্টে এবং মামলা করে কোর্ট থেকে ডিক্রিও পেয়েছে তার পক্ষে, তাহলে কি সে ব্যক্তি ওই সম্পত্তির মালিক হয়ে যাবে চূড়ান্তভাবে? কখনোই না, যদি না ওই ব্যক্তির মালিক হওয়ার কথা থাকে 100%। আপনারা জানেন যে এমন অনেক ঘটনাই ঘটে যা আমরা কিন্তু বাস্তবিকভাবে বুঝতে পারি না কোনটা সত্য কোনটা মিথ্যা। যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সম্পত্তি একজন ব্যক্তির, সেই ব্যক্তি দখলে নেই, দখলে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি আবার অপর কোনো একজন ব্যক্তিকে টাকা দিয়ে বা বুঝিয়ে তাকে বিবাদী করে তার বিরুদ্ধে মামলা করে সেই ব্যক্তি ওই সম্পত্তির মালিকানা প্রমাণ করে তার পক্ষে একটা ডিক্রিও পেয়েছে। এখন প্রকৃত মালিক যে, তাকে কিন্তু বিবাদী করা হয়নি, প্রকৃত মালিক এই মামলা সম্পর্কে জানতেও পারেনি। হঠাৎ করে একদিন সে তার সম্পত্তি সম্পর্কে জানতে পেরে যখন দাবি করে তখন সে বুঝতে পারলো যে সম্পত্তিতে যে বসে আছে দখলে আছে সে কোর্ট থেকে ডিক্রি পেয়ে আছে, কোর্ট সম্পত্তি তার এটা বলে ঘোষণা দিয়েছে। তাহলে ওই সম্পত্তি আপনি কিভাবে উদ্ধার করবেন? হ্যাঁ, অবশ্যই এ ধরনের সম্পত্তি উদ্ধার করা সম্ভব। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই জন্য আমাদের আইনি লড়াই চালিয়ে যেতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই রকম ভুয়া বিবাদী সাজিয়ে যার সম্পত্তি না সেও কিন্তু সম্পত্তি দাবি করে তারপরে সেই যাকে বিবাদী করা হলো সে ব্যক্তি কন্টেস্ট করলো না, বিরোধিতা করলো না, বা হাল ছেড়ে দিল মামলায়, ইচ্ছাকৃতভাবে টাকা নিয়েছে, তারপরে কোর্ট ডিক্রি করে দিল যে বাদী সেই হচ্ছে জমির অধিকারী। কিন্তু সেও তো জমির অধিকারী না, কারণ তার তো জাল দলিল রয়েছে বা তার তো প্রকৃত দলিল নেই। এখন যে প্রকৃত দলিল রয়েছে সেই ব্যক্তি কিভাবে ডিক্রিধারী ব্যক্তির কাছ থেকে সম্পত্তির অধিকারী হবে? অবশ্যই উপায় রয়েছে। এক্ষেত্রে আপনাকে ওই ডিক্রির এগেনস্টে আপিল করতে হবে। আপনি যেই দিনই ওই ডিক্রি সম্পর্কে জানতে পারবেন ঠিক তখনই ওই ডিক্রি সম্পর্কে আপিল দায়ের করতে হবে আপনাকে। তারপরে ওই আপিলে যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আপনি জমির মালিক, আপনার সকল কাগজপত্র ঠিক আছে, তাহলে কিন্তু আপনি সম্পত্তি ফিরে পাবেন। থ্যাংক ইউ।